আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চরিলা মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে নাকি চুরি হয়েছে। আমরা যথারীতি এই খবর পাইয়া এই রাজকুমার দেবনাথের বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখি দরজা মরজা সব খোলা। আমরা ঘরে ঢুকি সেটা এই দেখি এলোমেলো দিকে জিনিসপত্র যা আছে সব উল্লে রাখছে। তখন আমি রাজকুমার দেবনাথে ফোন করি। রাজকুমার মারে নিয়া এই হাফানি হসপিটালে ভর্তি। তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসেরা ঘরে ঢুকে সেরা কি কি জিনিস ছিল দেখছে আর কি কি জিনিস নাই। তার ভিতরে তার একটা স্বর্ণের চেইন ছিল, একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র, তার মার একটা কানের, তার বাচ্চার একটা চেইন, যা জিনিসপত্র সব বন্ড করে জিনিসপত্রগুলো লেগে গেছে গা। এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে, দলিল পর্চা যা আছে সবগুলো লইয়া কে বা কাহারা লেগে গেছে এটা আমরা জানি না। এখন পুলিশ আইসে, পুলিশের তদন্ত করে দেখবো পুলিশ কি করতে পারে। তারা কি বাড়িতে আসলো না? তারা কেউ বাড়িতে ছিল না। রাজকুমার মারি নিয়ে হাফানি হসপিটালে ভর্তি ছিল। বাড়িতে আমরা দেখলাম যে সিসি ক্যামেরা আছে, দেখছি আমরা সিসি ক্যামেরার যে মেশিনগুলা, এই মেশিনটা নিয়ে গেছে, তারটার সিরা মেশিনটা লয়ে গেছে। ঘটনাটা কি মানে আপনারা কিভাবে দেখছেন? আমরা চাই এই বিষয়টা আর্থ দপ্তরের কাছে আবেদন করব, এই বিষয়টা যাতে তদন্তক্রমে সঠিক সিদ্ধান্ত করে যাতে এটারে ধরা হয় এবং সমাজ যাতে ভালো থাকে এইদিকে লক্ষ্য রাখবো আর্থ দপ্তর। মোটামুটি কত টাকার জিনিস হইব বা টাকা? প্রায় ধরেন 2.5-3 লক্ষ টাকা। পুলিশ কি এদিকে রাতে টহল দেয়? পুলিশ টহল দেয় না, হঠাৎ আসে, আবার অনেক সময় আসে, অনেক সময় আসে না। মানে যদি রেগুলার এদিকে পুলিশই টহল থাকতো এই ধরনের ঘটনা কি না? পুলিশের টহল থাকতো তাহলে এই ধরনের ঘটনা আর ঘটনা এরকম ভাবে অনেক ঘটনা এই উত্তর বুজুর মধ্য বুজুর এলাকা হয়েছে। আমরা শুনতে পেয়েছি আজকে একটা পাম্প হাউসেও চুরি হয়েছে। আমরা এখানে এটা উত্তর বুজুর, আমাদের বাড়ি উত্তর বুজুরে, ওইখানে একটা পাম্প হাউসে 2 মেশিন নাকি চুরি করে নিয়ে গেছে। এই এলাকায় এই ধরনের ঘটনা আগে হয়েছে না এমন? আর এরকম আরো 5-6 ঘটনা হয়েছে। আমরা পুলিশে জানাইছি, পুলিশ কি ব্যবস্থা নেয় তদন্ত করে তারা দেখবো কি করে তারা।